আজকে আমি দেখবো সিঙ্গাপুরে 1 টাকার কতটা মূল্যায়ন করে। আর বাংলাদেশে রিসেন্টলি প্রায় 7-8 বছর আগে যে 1 টাকার কোনো মূল্যায়ন দিত না, বলতো যে 1 টাকা চলবে না। তো আজকে দেখবো সিঙ্গাপুরে কতটা মূল্যায়ন করে আর 1 টাকা কি কি পাওয়া যায় সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? সিঙ্গাপুরে যে $1 আর বাংলাদেশের যে 1 টাকা, তো সিঙ্গাপুরে 1 টাকার মূল্যায়ন কেন নাই? তো ওই যে তার মানসিক ভারসাম্য থাকে। একটা মানুষ যদি তার মুদ্রার মূল্যায়ন না করে তাহলে সে কিসের মূল্যায়ন করবে? আপনি $1 না, সিঙ্গাপুরে 5 পয়সা পর্যন্ত মুদ্রার মূল্যায়ন করে। আমরা দেশে তো আমরা মূল্যায়ন করি না, আমরা মানে সবচেয়ে বড় করতে আমরা বড় লোক। তো এটা কি কখনো ফিরে আসবে না বাংলাদেশে? অবশ্যই আসবে। এটা হলো ডিফেন্স করবো, আপনার মুদ্রার মান কতটুকু জানতে হবে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? বিষয় আজকে কথা বলতেছে যে বাংলাদেশে যে আমাদের 1 টাকা সেটা তো মূল্যায়ন নাই তেমন একটা, আর সিঙ্গাপুরে যে $1 সেটার মূল্যায়ন কেন? $1 মূল্য এটা হচ্ছে দেশের অর্থনীতির উপর ডিপেন্ডেবল। তারা 5 পয়সারও মূল্যায়ন করে, এজন্য আজকে তারা ডেভেলপ। আর আমরা 1 টাকা 5 টাকা 10 টাকারে টাকা মনে করি না, এজন্য আমাদের এই অধপতন। তো এটা কি কোনো সময় ফিরে আসবে না আমাদের কেউ? না, ওইটা আমাদের বাঙালির যে রক্ত, যে এটার মধ্যে মিশ্রিত, এটার মধ্যে ফিরে আসার সম্ভাবনা নেই। ফিরে আসে। তো আর কি চলে আসছে দোকানে। তো ইন্ডিয়ান একটা দোকানে আসছে, ওনারা $1 আর কি অনেক কিছু বিক্রি করে। তো ফার্স্ট অফ অল ইন্ডিয়ান দোকানে আসছে, তো দেখবো যে কি আছে। আর কি চানাচুর দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের কোম্পানি চানাচুর, এখানে লেখা আছে। তো দেখতে পাচ্ছেন চানাচুর। তো এটার দাম হচ্ছে আপনার $1, এটার দাম হচ্ছে 1 টাকা। তো এটা বাংলাদেশের দাম তো আরো কম। তো ইন্ডিয়ান দোকান থেকে আর কি বের হয়েছে, বের হওয়ার পর আর কি তো দেখলেন যে ওই দোকানে আর কি পারমিট অ্যালাউ নাই যে আর কি ভিডিও করে দেবে কিনা। তারপর পাবলিক দুজন র্যান্ডম মানুষকে জিজ্ঞেস করলাম যে আর কি মুদ্রা আর কি নাই কেন, কারণ এখন অনেকে টায়ার্ড, এখন বিকেল টাইম অনেকে কাজ বাজ করে আসছে। তো তার জন্য আর বেশি লং করবো না ভিডিওটা। তাদের কাছ থেকে শুনছেন যে আর কি আমাদের যে বাংলাদেশে 1 টাকা সেটার মূল্যায়ন খুব কম, মানুষ মূল্যায়ন খুব কম করে। টাকা আমাদের মুদ্রার সব থেকে বড় কথা হলো এটাই যে মূল্যায়ন করতে হবে, সেটা হোক 1 টাকা হোক আর 2 টাকা হোক আর 5 টাকা 10 টাকা, যেটা হোক মূল্যায়নটা সব থেকে জরুরি। তো শুনতে পাচ্ছেন যে ওরা আর কি 5 সেন্টও আর কি মূল্যায়ন করে, 5 পয়সাকেও মূল্যায়ন করে। তো সব থেকে হচ্ছে মানুষের মেন্টালিটি ভালো করতে হবে, সবকিছুর মূল্যায়ন করতে হবে, তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি কারো কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আর এর রিলেটিভ যদি কোনো ভিডিও থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, তো অবশ্যই করার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।